আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। তো আমি যে বিষয়টা পড়াচ্ছিলাম ইতিমধ্যে কৃষি শিক্ষার প্রথম অধ্যায়ের প্রথম পত্রের দ্বিতীয় পরিচ্ছেদ পড়াচ্ছিলাম। তো আজকে পড়াবো গত ক্লাসে পড়াইছিলাম কৃষি শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে আলোচনা করছিলাম। আমি কৃষি শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে আলোচনা করছিলাম 4টা ইউনিভার্সিটি নিয়ে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ, এটা একটা। 2 নাম্বার পড়াইছিলাম বশেপুর কেবি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় গাজীপুরের শালনা। 3 নাম্বারে পড়াইছিলাম শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় শেরেবাংলা নগর ঢাকা সিকৃবি। 4 নাম্বার হলো সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় সিকৃবি। তো এই 4টা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বলছিলাম। আজকে মূলত এটা নিয়ে একটু বলবো যে সবচেয়ে বড় এবং পুরাতন কৃষি বিশ্ববিদ্যালয় হচ্ছে বাকৃবি। সবচেয়ে বড় এবং পুরাতন কৃষি বিশ্ববিদ্যালয় হচ্ছে বাকৃবি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। এটা ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত। 1961 সনে এই ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয়। পরীক্ষায় আসছিল গত বছর নোবেল থেকে। তাহলে গত বাকৃবি 1961 সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠা বার্ষিক হচ্ছে 1961 সন। এটা ময়মনসিংহে অবস্থিত বাকৃবি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এগ্রিকালচারাল ইউনিভার্সিটি ময়মনসিংহে অবস্থিত। 1961 সালে এটা প্রতিষ্ঠিত হয়েছে। তো এই বাকৃবিতে কি কি সাবজেক্ট পড়ানো হয়? 6টা ফ্যাকাল্টি আছে, 6টা অনুষদ আছে। কয়টা অনুষদ? 6টা অনুষদ। এক নাম্বার হচ্ছে পিওর কৃষি, মানে কৃষি বিজ্ঞান, 1 নাম্বার এগ্রিকালচার। 2 নাম্বার হচ্ছে ফিশারিজ, মৎস্য বিজ্ঞান। 3 নাম্বার হচ্ছে ভেটেরিনারি সায়েন্স, পশু চিকিৎসা। 4 নাম্বার হচ্ছে এনিমাল হাজবেন্ডারি, পশুপালন বিদ্যা। 5 নাম্বার হচ্ছে ইকোনমিক্স, এগ্রিকালচার ইকোনমিক্স, কৃষি অর্থনীতি। 6 নাম্বার হচ্ছে এগ্রি ইঞ্জিনিয়ারিং, কৃষি প্রকৌশল। এগ্রি ইঞ্জিনিয়ারিং ফুড ইঞ্জিনিয়ারিং, কৃষি এবং খাদ্য, মানে দুইটা মিলে প্রকৌশল। তাহলে এই 6টা অনুষদ আছে। পরীক্ষা আসে যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে কয়টি অনুষদ আছে। তাহলে কয়টা অনুষদ আমি পড়াইলাম? 6টা অনুষদ আছে। তাহলে আর এটা আরেকটা গুরুত্বপূর্ণ কথা হলো এখানে কি কি পড়ানো হয়। এখানে মূলত মাস্টার ডিগ্রি দেওয়া হয় 3টা। একটা হচ্ছে অনার্স, যেটাকে বলি স্নাতক, 4 বছরের কোর্স। অনার্স মানে স্নাতক হচ্ছে 4 বছরের কোর্স, এটা 4 বছর। এরপরে মাস্টার্স বা স্নাতকোত্তর বলা হয়, স্নাতক আর স্নাতকোত্তর। অনার্স হলো 4 বছরের, কোন সাবজেক্ট। ডিভিএম অবশ্য 5 বছরের। ডিভিএম বলতে ভেটেরিনারি সায়েন্স, এটা 5 বছরের। তাহলে তোমার ওই 4 বছরের কোর্সকে বলা হয় স্নাতক, মানে অনার্স ডিগ্রি বলি আমরা, বিএসসি। আর স্নাতকোত্তর এমএস বা মাস্টার্স অফ সায়েন্স, এটা হলো এটা 1-1.5 বছরের কোর্স। এরপরে পিএইচডি করা হয়, পিএইচডি ডক্টর অফ ফিলোসফি, পিএইচডি ডিগ্রি দেওয়া হয়, এটা 3 বছরের কোর্স। তো টোটাল 3টা কোর্স আছে, স্নাতকোত্তর পিএইচডি, মানে ফিলোসফি অফ ডক্টর, পিএইচডি ডিগ্রি করা হয়। এটা চাকরি জীবনে বা মাস্টার্স এর পরে করে অনেকেই। তো মেইনলি চাকরি জীবনে অভিজ্ঞতা অর্জন করে এটা করা হয়, পিএইচডি ডিগ্রি অর্জন করা হয়। তো তাহলে আজকে তাহলে আমি বললাম 3টা। আর গবেষণা কার্যক্রম আছে এখানে। তাহলে স্টাডি করা হয়, শিক্ষা কার্যক্রম হলো 3টা, স্নাতকোত্তর আর পিএইচডি। আর গবেষণা কার্যক্রম হলো স্নাতকোত্তর যারা করে, মাস্টার্স যারা করে এবং যারা পিএইচডি করে, তারা যে কোনো একটা টপিকস এর বিষয়ে তারা গবেষণা করে। হ্যাঁ, ওইটা হলো তাকে বলা হয় যে এটা গবেষণা কার্যক্রম। তো তোমরা জানো, আমি আগেই বলছি, আমি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করছি। এজন্য আমিও তোমার এখানে 6টা সাবজেক্ট বললাম। আমি 6টা অনুষদ, এর মধ্যে একটা অনুষদ, আমার অনুষদের নাম ছিল এনিমাল হাজবেন্ডারি, পশুপালন। আমি এটা থেকেই স্নাতক করেছি। আর স্নাতকোত্তর মানে মাস্টার্স করছি ডেইরি সায়েন্স। তো এই ক্ষেত্রে আমি গবেষণা করছি কিসের উপরে? গুঁড়া দুধের উপরে। আমরা যে বাজারে বিভিন্ন গুঁড়া দুধের প্যাকেট কিনতে পাই, আরং, ফ্রেশ, তারপরে তোমার ফার্মল্যান্ড, তো এগুলোর উপরে ড্যানিশ, এগুলোর উপরে আমি গবেষণা করে দেখছি যে এগুলোতে প্রোটিন, ফ্যাট, এগুলোর পার্সেন্টেজ ঠিক আছে কিনা। ঠিক আছে, তো আমরা এটার উপরে গবেষণা করছি। তো তাহলে এই যে কৃষি শিক্ষা প্রতিষ্ঠান মূলত আমার এখানে পড়ানো শেষ। তো এখন আমি পড়াবো যেটা কৃষি গবেষণা প্রতিষ্ঠান। এরপরের টপিক হচ্ছে কৃষি গবেষণা প্রতিষ্ঠান। বাংলাদেশে 13টা সরকারি গবেষণা প্রতিষ্ঠান আছে। 13টি সরকারি গবেষণা প্রতিষ্ঠান আছে বাংলাদেশে, 13টি।
এর মধ্যে সম্পর্ক আমি যেটা লিখছি এক নাম্বার লিখছি হলো বাড়ি, BARI, BARI, বাড়ি। এটা হচ্ছে বাংলাদেশ এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট, এটা গাজীপুরে অবস্থিত। বাংলাদেশ কৃষি গবেষণা প্রতিষ্ঠান, এটা গাজীপুরে অবস্থিত। এক নম্বরে কি বললাম, কৃষি গবেষণা প্রতিষ্ঠান আছে কয়টা? 13টা। এর মধ্যে আমি এক নম্বরে বললাম কি বাড়ি, বাংলাদেশ এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট, এটা কোথায় অবস্থিত? গাজীপুরে। এরপর হচ্ছে 2 নম্বরে যেটা হচ্ছে ব্রি। 13টার মধ্যে আমি আস্তে আস্তে একটা পড়া বললে পরীক্ষা আসে, এর পূর্ণরূপ লেখা আসে, পূর্ণরূপ। তার ব্রি এর পূর্ণরূপ কি পরীক্ষা আসে? ব্রি এর পূর্ণরূপ কি? তাহলে আমি লিখতেছি, খেয়াল করো, যখন পূর্ণরূপ লিখবা সবগুলারই এই যে বড় হাতের অক্ষরগুলা, হ্যাঁ, এই বড় হাতের অক্ষর দিয়ে স্টার্ট করতে হবে। তাহলে বি তে কি? বাংলাদেশ, বাংলাদেশ রাইস, আর তে হলো রাইস, আর এ আর হলো রিসার্চ, রিসার্চ, বাংলাদেশ রাইস রিসার্চ, আর আই হলো ইনস্টিটিউট, ইনস্টিটিউট। তাহলে বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট, বাংলাদেশ ধান গবেষণা সেন্টার মানে প্রতিষ্ঠান। তো এখানে তোমার ধান নিয়ে গবেষণা করা হয়। আর আগে যেটা পড়াইছি ওইটা শুধুমাত্র মানে কৃষির সকল সেক্টর নিয়ে গবেষণা করে। তাহলে বি হচ্ছে বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট, বাংলাদেশ ধান গবেষণা কেন্দ্র, এইটাও গাজীপুর অবস্থিত, জয়দেবপুরে। গাজীপুরে কোথায়? জয়দেবপুর অবস্থিত। জয়দেবপুর লিখে নাও, বই মনে নাই লেখা, এই জন্য জয়দেবপুরটা লিখে রাখো। ঠিক আছে। 3 নাম্বার প্রতিষ্ঠানে আমি এখন যাচ্ছি, সেটা হচ্ছে তোমার BJRI। 3 নাম্বার হচ্ছে BJRI। বইয়ে সবাই এগুলো ভালো করে দেখাই নিবা, এগুলো পরীক্ষা কিন্তু আসবে। এরপরে BJRI, এটা হচ্ছে বাংলাদেশ জোট রিসার্চ ইনস্টিটিউট, এটা বাংলা কি পারবে? আচ্ছা আমি বলে দিচ্ছি, বাংলাদেশ পাট গবেষণা কেন্দ্র। বাংলাদেশ পাট গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? যে এটা বাংলাদেশ পাট গবেষণা কেন্দ্র অবস্থিত হচ্ছে তোমার ইয়েতে, মানিক মিয়া এভিনিউ, ঢাকা। মানিক মিয়া এভিনিউ, ঢাকা। ঠিক আছে। BJRI, বাংলাদেশ পাট গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? মানিক মিয়া এভিনিউ, ঢাকা। এরপরে 4 নাম্বার বলাবো হলো BINA, বিনা। এটা সব কিন্তু খাতায় লিখে রাখা, বইয়ে পূর্ণরূপ দেওয়া নাই, পরীক্ষায় কিন্তু আসবে। এরপর 4 নাম্বার হলো বিনা, BINA, বিনা। বিনার পূর্ণরূপ কি? বিতে বাংলাদেশ, আর লেখা আমরা বিডি রাখলাম। বাংলাদেশ আইতে হলো ইনস্টিটিউট, বাংলাদেশ ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার এগ্রিকালচার, নিউক্লিয়ার এগ্রিকালচার, নিউক্লিয়ার এগ্রিকালচার মানে হচ্ছে পরমাণু চিকিৎসা কেন্দ্র, পরমাণু চিকিৎসা কেন্দ্র। নিউক্লিয়ার এগ্রিকালচার হচ্ছে বাংলাদেশের পরমাণু চিকিৎসা প্রতিষ্ঠান, পরমাণু কৃষি প্রতিষ্ঠান। এটা কোথায় অবস্থিত? ময়মনসিংহে, এগ্রিভার্সিটির ভিতরে অবস্থিত, ময়মনসিংহে। ঠিক আছে। এরপর বিনা গেল। এরপর হলো তোমার SRDI, এটা হলো সয়েল রিসার্চ ডেভেলপমেন্ট, দ্বিতীয় হলো ডেভেলপমেন্ট, সয়েল রিসার্চ ডেভেলপমেন্ট ইনস্টিটিউট। এটা হলো মৃত্তিকা সয়েল রিসার্চ, সয়েল রিসোর্স, সয়েল রিসোর্স ডেভেলপমেন্ট ইনস্টিটিউট, মানে মৃত্তিকা সম্পদ উন্নয়ন প্রতিষ্ঠান। এটা কি SRD, এটা কোথায় অবস্থিত? ঢাকা অবস্থিত। মৃত্তিকা সম্পদ উন্নয়ন প্রতিষ্ঠান, এটা হচ্ছে ঢাকা অবস্থিত, ঢাকা। SRD কোথায় অবস্থিত? ঢাকায়। সয়েল রিসোর্স ডেভেলপমেন্ট ইনস্টিটিউট, SRDI, মৃত্তিকা সম্পদ উন্নয়ন প্রতিষ্ঠান, ঢাকায় অবস্থিত। এরপর হচ্ছে বার্ক হচ্ছে BARC, বার্ক হলো বিচে বাংলাদেশ, এতে এগ্রিকালচার, বাংলাদেশ এগ্রিকালচারাল
কালচারাল রিসার্চ কাউন্সিল, আর্থিক রিসার্চ হলো কাউন্সিল। বাংলাদেশ এগ্রিকালচারাল রিসার্চ কাউন্সিল, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল, এটাও তোমার ঢাকায় অবস্থিত। ঢাকায় এটা হলো সবগুলা 13টা যে কৃষি গবেষণা প্রতিষ্ঠান আছে এগুলো সবগুলো সমন্বয় করে এটা, ঠিক আছে? এটা ভালো করে করতে হবে। বাংলাদেশ এগ্রিকালচারাল রিসার্চ কাউন্সিল। এরপর হলো BLRI, এটা হচ্ছে বিপি বাংলাদেশ লাইভস্টক রিসার্চ ইনস্টিটিউট, বাংলাদেশ লাইভস্টক রিসার্চ ইনস্টিটিউট, বাংলাদেশ পশু সম্পদ গবেষণা প্রতিষ্ঠান। এটা সাভার অবস্থিত, সাভার ঢাকা, ঠিক আছে? তাহলে আমি কি বললাম, BLRI হচ্ছে বাংলাদেশ লাইভস্টক রিসার্চ ইনস্টিটিউট, সাভার ঢাকা। আর এটা হচ্ছে BFRI, এটা হচ্ছে বিতে বাংলাদেশ ফিশ রিসার্চ আইডি ইনস্টিটিউট, এটাও ময়মনসিংহ। এটা হলো BFRI বাংলাদেশ ফিশ রিসার্চ ইনস্টিটিউট, এটা বাংলাদেশ ফিশ রিসার্চ ইনস্টিটিউট। এটা হচ্ছে তোমার মৎস্য গবেষণা সেন্টার, এটা ময়মনসিংহ অবস্থিত। আজকে এই পর্যন্ত পড়ে যাচ্ছি। আরেকটা বাদ আছে বাংলাদেশ রেশম গবেষণা কেন্দ্র, সেটা হচ্ছে রাজশাহী অবস্থিত। এটা বাংলায় বললাম, বাংলাদেশ রেশম গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? রাজশাহী। তাহলে এগুলা ভালো করে পড়তে হবে। যে এই কৃষি গবেষণা প্রতিষ্ঠান 13টা আছে, 13টার মধ্যে যে কয়টা আমি পড়াইলাম, 5-7টা পড়াইছি, এই 5-7টা পূর্ণরূপ ভালো করে পড়তে হবে, ঠিক আছে? কোনটা কোথায় অবস্থিত এটা ভালো করে জানতে হবে, ঠিক আছে না? তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।